নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আগামী 30শে সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর দ্বিতীয় ম্যাচে সেফাহান এফসির মুখোমুখি হবে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচ কঠিন লড়াই সবুজ মেরুন ব্রিগেডের জন্য। তবে হোসে মলিনা তিনি কিন্তু বদ্ধপরিকর ইরানের মাটি থেকে ভালো ফল করে দেশে ফেরার জন্য। মোহনবাগান সমর্থকদের পুজোর উপহার দেওয়ার জন্য জোর কদমে প্রস্তুতি সারছেন দিমিত্রি পেট্রাতস, জেসন কামিন্স, জেমি ম্যাকলারেনরা। তবে ইরান উড়ে যাওয়ার আগে এখনো কিন্তু চিন্তার ভ্রুকুটি মোহনবাগান শিবিরে। ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গিয়েছেন যে মোহনবাগান দলের বেশ কিছু ফুটবলারের ইরান যাওয়ার ভিসা সমস্যা হচ্ছে, যেমন জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেট্রাতস, যারা অস্ট্রেলিয়ান ভিসায় ভারতে এসেছেন তারা কিন্তু সহজে ইরানের ভিসা পান না, এবং সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যত দ্রুত সম্ভবই ভিসা সমস্যা কাটানো যায়। তবে সেই সব সমস্যা একেবারে উড়িয়ে দিয়ে হোসে মলিনা তার দলের সমস্ত ফুটবলারদের নিয়ে কিন্তু পুরো দমে পরিকল্পনা করছেন। তবে গত পরশুর মতো আজকেও কিন্তু দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না আশিস রায়। তিনি ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছেন। সেফাহান ম্যাচের আগে তিনি হয়তো অনুশীলনে যোগ দেবেন, তবে কবে অনুশীলনে যোগ দেবেন সেটা এখনই জানা যাচ্ছে না। পাশাপাশি বেশ কিছু ফুটবলার তারা চোটের আওতায় রয়েছেন, যাদেরকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে রাজি নন হোসে মলিনা। গত কয়েকদিনের মতো আজকেও আলবার্তো রড্রিগেজকে পুরোটাই কিন্তু দেখা গেল যে সাইড লাইনে অনুশীলন করতে। দলের সঙ্গে শুরুতে কেবলমাত্র ফিজিক্যাল ট্রেনিং সারেন এবং তারপর কিন্তু তিনি সম্পূর্ণ সাইড লাইনে চলে যান, একান্তে অনুশীলন করেন এবং বাকি সময়টা তিনি মাঠের ধারে বসেই দলের অনুশীলন দেখলেন। মনবীর সিং তিনি কিন্তু ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছেন, সেটা বোঝা যাচ্ছে, এবং আজকে কিন্তু তাকে বেশ ফুল ইন্টেন্সিটি প্র্যাকটিস করতে দেখা গেল। এবং আজকে যে অনুশীলন হলো সেখানে কিন্তু হার্ড ট্রেনিং করালেন মলিনা, এবং সেই প্র্যাকটিসে কিন্তু অনিরুদ্ধ থাপা, মনবীর সিং তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেন। আপনারা এটাও জানেন যে অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু একটা চোট থেকে উঠে এসে গত ম্যাচটা খেলেছিলেন। গত কয়েকদিন তিনি অনুশীলন করছেন ঠিকই দলের সঙ্গে, তবে তার চোটের জায়গায় হালকা স্ট্র্যাপ বেঁধে অনুশীলন করতে দেখা যাচ্ছে। আজকেও সেটাই দেখা গেল। বেশ কিছুক্ষণ অনুশীলন করলেন, শেষ দিকে কিছুটা সময় তাকে সাইড লাইনে বসে থাকতে দেখা যায়। মনবীর সিংয়ের ক্ষেত্রেও ছবিটা একই। প্রথম থেকে তিনি দলের সঙ্গে অনুশীলন করলেও শেষের দিকে তিনি অনিরুদ্ধ থাপার সঙ্গে সাইড লাইনে যোগ দেন। বাকিদের নিয়ে কিন্তু একেবারে ইন্টেন্স ট্রেনিং চললো, এবং একদম শুরু থেকে আমরা যদি আজকে অনুশীলনটা বলি তাহলে কিন্তু প্রথমেই ছিল ফিজিক্যাল ফিটনেসের ওপর জোর দিচ্ছেন, এবং ফিজিক্যাল ফিটনেসের ওপর যে বাড়তি জোর দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কারণ আহালেফকের সঙ্গে ঘরের মাঠে মোহনবাগানের ফিটনেসের অভাবটা কিন্তু প্রকট হয়েছিল। সেই জায়গাটা ঢেকে ফেলতে চাইছেন হোসে মলিনা, তাই একেবারে আলাদা আলাদা ভাগে ফিটনেস ট্রেনিং করালেন, প্রত্যেকের সঙ্গে আলাদা করে সময় দিলেন ফিটনেস ট্রেনার। তারপরে নিজেদের মধ্যে পাসিং, কম্বিনেশন সেট এবং কম্বিনেশন প্লে, আক্রমণ, রক্ষণ, মাঝমাঠ প্রতিটা ভাগকে আলাদা আলাদা করে অনুশীলন করালেন। যখন মূলত কম্বিনেশন সেট করতে দেখা গেল তখন কিন্তু ডিফেন্সের ফুটবলাররা একটা জায়গায় একটা জোনে অনুশীলন করলেন, আক্রমণ ভাগের ফুটবলাররা একটা জোনে অনুশীলন করলেন এবং মিডফিল্ডাররা একটা জোনে অনুশীলন করলেন। অর্থাৎ মলিনা কিন্তু চাইছেন যে বোঝাপড়াটা তৈরি হওয়া দরকার দলের মধ্যে, সেই বোঝাপড়াটা তৈরি করতে চাইছেন, এবং প্রতিটা ভাগে তিনি জোর দিচ্ছেন, রক্ষণ, আক্রমণ, মাঝমাঠ। সেফাহান এফসি অত্যন্ত শক্তিশালী দল, ইরানের মাটিতে তারা নিজেদের ঘরের মাঠে খেলবে। মোহনবাগানের কাছে কঠিন চ্যালেঞ্জ, তবে হোসে মলিনা তিনি কিন্তু পিছিয়ে আসতে রাজি নন। তাই তিনিও দলের রক্ষণ যেমন শক্তিশালী করার কথা ভাবছেন, তেমনই কিন্তু আক্রমণ নিয়েও তিনি সময় দিচ্ছেন, আক্রমণের পিছনেও সময় দিচ্ছেন। তবে যদি ভিসা সমস্যার জন্য দলের কিছু ফুটবলাররা ইরান যেতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই বিকল্প পরিকল্পনা ভাবতে হবে। তবে এখনই বিকল্প পরিকল্পনা তিনি ভাবছেন না। এখন কিন্তু তিনি জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন সকলকে রেখেই মূলত পরিকল্পনা করছেন, এটা কিন্তু আজকের অনুশীলনেও দেখা গেল। পাশাপাশি যদি আরও একটা দিকের কথা জোর দেওয়া যায় সেটা হলো রবসান, রবিনহো, মেহতাব সিং যারা ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিলেও তারা কিন্তু এখনও প্রথম একাদশে সুযোগ পাননি। গত ম্যাচেও আমরা দেখেছিলাম তিনি কিন্তু প্রথম একাদশে এই দুই ফুটবলারকে খেলাননি। তবে আজকেও কিন্তু সেই ছবিটাই দেখা যাচ্ছে। রবসান, রবিনহো যে সম্পূর্ণ ফিট সেটা কিন্তু বলা যাবে না, তিনি এখনও পর্যন্ত পরিকল্পনা মানে রিজার্ভ বেঞ্চ হিসেবেই তিনি থাকছেন। যদিও মেহতাব সিংকে দেখা গেল রক্ষণে রেখে পরিকল্পনা করছেন, এবং তিনি কিন্তু দল নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা করছেন। যে কথাটা একটু
আগেই বলছিলাম যে কম্বিনেশন সেট করার কথা, সেই কম্বিনেশন সেট করার কথা যেহেতু ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু ডিফেন্স নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করছেন। কখনো দেখা যাচ্ছে যে টম অলরেডের সঙ্গে মেহতাবকে রেখে ডিফেন্স সাজাচ্ছেন, কখনো দেখা যাচ্ছে যে মেহতাবের সঙ্গে দীপেন্দু বিশ্বাসকে রাখছেন। সব রকম পরিকল্পনা তিনি করে রাখছেন। পাশাপাশি আজকে কিন্তু অনুশীলনের মাঝে আরও একটা চিন্তার ভাঁজ তৈরি হলো। অনুশীলনের একেবারে শেষ দিকে যখন মূলত বলা যেতে পারে যে কম্বিনেশন সেটের প্র্যাকটিস করছে মোহনবাগান, তখন কিন্তু দেখা গেল যে উমের মুত্তারের সঙ্গে একটা কোলাইশনে হালকা চোট পেলেন লিস্টন কোলাসো। উমের মুত্তার যেভাবে কুনুই চালিয়েছিলেন সেটা কিন্তু লিস্টন কোলাসোর নাকে লাগে, এবং সেই মুহূর্তে একেবারে সময় নষ্ট না করে শাস্তি স্বরূপ উমের মুত্তারকে সাইড লাইনে পাঠিয়ে দেন হোসে মলিনা, এবং তাকে কিন্তু কড়া মেজাজেই এই শাস্তি দিতে দেখা যায়। এবং প্রিকশন স্বরূপ সেই মুহূর্তে লিস্টন কোলাসোকে মাঠের বাইরে বসিয়ে দেওয়া হয়, সাইড লাইনে তার সাময়িক শুশ্রূষা হয়। যদিও তার চোট গুরুতর নয়, ফুটবল মাঠে এই ধরনের সাংঘর্ষিক ঘটনা আমরা দেখে থাকি, এই ধরনের ঘটনা হয়ে থাকে, এটা চিন্তার কোনো বিষয় নয়। তবে অনুশীলন চলাকালীন এই ধরনের কড়া ট্যাকল যে কোনো ফুটবলারের কিন্তু বড় চোট বা বড় বিপদ ডেকে আনতে পারে। সেই জায়গাটা অবশ্যই জুনিয়র ফুটবলারদের মাথায় রাখা উচিত। এবং অনুশীলন শেষে কিন্তু সৌহার্দ্যের ছবি দেখা গেল, যখন সমস্ত ফুটবলাররা কুল ডাউন করছেন, তখন উমের মুত্তার নিজেই এগিয়ে গেলেন হোসে মলিনার দিকে, সরি চাইলেন, এবং হোসে মলিনা তিনিও কিন্তু একেবারে শান্ত স্বরে তিনি উমের মুত্তারকে তার ভুলটা বুঝিয়ে দিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি যেন এই কাজটা না করেন, কারণ এই ধরনের ছোটোখাটো ঘটনাই কিন্তু বড় ইনজুরি ডেকে আনতে পারে, যেটা আজকে হতে পারতো। যদিও লিস্টন কোলাসোর চোট একেবারেই চিন্তার কোনো কারণ নেই, এটা একেবারে সাধারণ ঘটনা ফুটবল মাঠে যেটা হয়ে থাকে। তবে অবশ্যই প্রত্যেকটা ফুটবলারকে এই বিষয়ে সচেতন থাকা উচিত। সব মিলিয়ে মোহনবাগান অনুশীলন দেখে যেটা বোঝা যাচ্ছে, সেফাহান ম্যাচ মোহনবাগান কিন্তু জেতার জন্য মাঠে নামতে চাইছে। অ্যাওয়ে ম্যাচ বলে কোনো রকম 1 পয়েন্টের পরিকল্পনা নয়, 3 পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে চাইছেন হোসে মলিনা। হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। আশা করা যায় আলবার্তো রড্রিগেজ, অনিরুদ্ধ থাপা এবং মনবীর সিং তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এই ম্যাচের জন্য। এখন দেখার শেষ পর্যন্ত সেফাহান ম্যাচের জন্য মলিনার প্রথম একাদশ কেমন হয়।
যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।